শান্ত থাকুন, সংযত থাকুন, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। প্রথম দিন থেকেই এই বার্তাই দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই অশান্তি এড়াতে তৎপর ছিল রাজ্য পুলিশ, তৎপর ছিল কেন্দ্রীয় বাহিনী বিএসএফও। গত সপ্তাহ থেকেই দফায় দফায় অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদের শমশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর সহ একাধিক এলাকায়। মুর্শিদাবাদের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই মতো রবিবার সকাল থেকেই স্পর্শকাতর এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর টহল। রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং বিএসএফ এর তৎপরতায় সোমবার থেকে ধীরে ধীরে ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। স্বাভাবিক হচ্ছে জনজীবন। এখনো পর্যন্ত 200-রও বেশি জনকে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদে গন্ডগোলের পর কেটে গিয়েছে 48 ঘন্টা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সুতি ও শমশেরগঞ্জের পরিস্থিতি। খুলতে শুরু করেছে দোকানপাট। পাশাপাশি রবিবার রাতে 17টি ঘরছাড়া পরিবারকে বাড়ি ফেরানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গুজব রুখতে মঙ্গলবার পর্যন্ত মুর্শিদাবাদ সহ পার্শ্ববর্তী মালদা এবং বীরভূমে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। জঙ্গিপুরের পরিস্থিতি, শমশেরগঞ্জের পরিস্থিতি, সুতির পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। বিএসএফ এবং সিআরপিএফের সঙ্গে রাজ্য পুলিশ যৌথভাবে টহলদারি চালাচ্ছে। প্রতিটি জায়গায় আমাদের ফোর্স আছে, ফোর্স কন্টিনজেন্ট আছে, সিনিয়র অফিসাররা আছেন। দোকানপাট স্বাভাবিকভাবে খুলতে শুরু করেছে। আমরা খালি আরেকটা আবেদন করতে চাইছি সকলের কাছে যে বহু ধরনের গুজব ছড়াচ্ছে, প্যানিক কলস আসছে, গুজবে কান দেবেন না, পুলিশ সতর্ক আছে। শনিবার দুপুরের পর থেকে আর কোনো বড় ঘটনা হয়নি। পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক হবে। অশান্তিতে যুক্তদের রেয়াত করা হবে না, সাফ জানালেন জাভেদ শামীম। সোশ্যাল মিডিয়া হোক, নর্মাল মিডিয়া হোক, এই রিউমার মঙ্গরিংটা কিন্তু আমাদের এটা কোনো মতে বন্ধ করতে হবে। কারণ রিউমার মঙ্গরিং থেকে সব রকম প্রবলেম অ্যারাইজ করে। যারা দোষী, যারা দোষ করেছে, not a single person will be spared. Punishment will be meted out as per law. নতুন করে অশান্তি রুখতে বিভিন্ন জায়গায় যৌথ টহলদারি সিআরপিএফ, বিএসএফ এর। শুধুমাত্র জঙ্গিপুর মহকুমায় 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। রবিবারই ঘটনাস্থলে যান ডিজিপি রাজীব কুমার। সঙ্গে ছিলেন জঙ্গিপুর জেলা পুলিশের এসপি আনন্দ রায়। অন্যদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবারই শমশেরগঞ্জে পৌঁছয় দক্ষিণবঙ্গের ফ্রন্টিয়ারের বিএসএফ আইজি। নতুন করে আর কোনো অশান্তির খবর নেই বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। পুলিশি টহল বাহিনীর রুট মার্চে পুরনো ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। কলকাতা টিভি।